সাকিব ভাইয়ের কারণে আমাকে আরো বেশি ভালোবাসা যায়। কস্টিউমটা দিয়ে তার পুরো জিনিসটা হয় না, ওনাকে যে কোনো কাপড় পরলেই উনি এটা এত সুন্দর ক্যারি করে। সিনেমায় কস্টিউম অনেক গুরুত্বপূর্ণ। তুফান এবং বরবাদের কস্টিউম ডিজাইনার আপনি। শাকিব খানের কস্টিউমে আপনি তাকে দারুণভাবে প্রেজেন্ট করেন, কিভাবে করেন? সাকিব ভাই নিজেই আসলে এত ম্যানলি একজন মানুষ, এত সুন্দর একজন মানুষ, ওনাকে যে কোনো কাপড় পরলেই উনি এটা এত সুন্দর ক্যারি করে, এটা আমার মনে হয় অনেকের মধ্যেই নাই। সো উনি যখন ক্যারেক্টারটা প্লে করে, যে কোনো ক্যারেক্টার, ওনাকে যদি কস্টিউমটা প্রপার দেওয়া হয়, উনি এটা এত সুন্দর ফুটায় যে এটা এটা আমার জন্য ব্লেস। কারণ কস্টিউমটা দিয়ে তার পুরো জিনিসটা হয় না, আর্টিস্টকে ওই ক্যারেক্টারটাও প্লে করতে হয়। সো যখন ক্যারেক্টারের সাথে কস্টিউমটা মিলে যায় তখনই সবাই আসলে ওয়াও বলে। আর আমার কাজের জায়গা যদি বলি, আমি অমিতাভ রেজা প্রোডাকশন হাউস থেকে, হাফ স্টপ ডাউন থেকে আসলে উঠে এসেছি। ওখানে আমি আরিন আপু, বিপুল ভাই এদের সাথে কাজ করেছি। সো ওনারা আসলে আমার বেসিক্যালি গাইডলাইন। ওনাদের কারণেই আসলে এই যে ক্যারেক্টার ডিজাইন কীভাবে করতে হয়, কিভাবে একটা আর্টিস্টের চরিত্রগতভাবে কীভাবে ডিজাইনটা করতে হয়, তার বেড়ে ওঠা, তার প্রেজেন্ট অবস্থা, তার পাস্ট কীভাবে দেখাতে হয়, এগুলো আসলে আমাদের অমিতাভ ভাই, বিপুল ভাই, আরিন আপু এদের সাথে কাজ করে করে এইসব স্টোরি লাইন শেখা। আর আমার ব্যাকগ্রাউন্ড একেবারেই আলাদা। আমি একবারে ডিফারেন্ট জায়গা থেকে ইডেন কলেজে পড়াশোনা করেছি। ওই জায়গা থেকে অনেকটা সময় দেওয়ার কারণে আসলে আমার এই প্রগ্রেস। আর সাকিব ভাই আমাকে ভিন্ন মাত্রা দিয়েছে। উনি আমাকে স্পেস দেয় কাজ করতে, যে আমি যেটা করছি উনি আমার কাছ থেকে জাস্টিফাই করে যে এটা তুমি আমাকে কেন পড়াচ্ছ, এটা কেন হচ্ছে, এটা কেন দিচ্ছ। সো ওনার সাথে যে এই যে আলাপ করাটা এবং একজন মেগাস্টারের সাথে আলাপ করাটা, এবং এটা একটা উনি যে আমাকে যে স্পেসটা দেয়, এই কারণে আসলে কাজটা আরো ভালো হয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শাকিব খান যেগুলো পরেন সেগুলো তার ভক্তরা মার্কেটে অনেক সময় খুঁজে থাকেন, এগুলো কি অনেক দামি? আপনি এগুলো কোথা থেকে পান? বেসিক্যালি আমরা তো ইন্টারনেট, আমাদের নিজস্ব ডিজাইন, এখন ট্রেন্ডে কি ডিজাইন চলছে, এই সব জিনিসটা আমরা আসলে ফলো করি, ট্রেন্ডটাকে ফলো করি। আমরা অলরেডি অন্যান্য দেশ থেকে প্রায় 1-2 বছর পিছিয়ে থাকি। সো আমরা যারা ডিজাইন করি, আমরা ইন্টারন্যাশনালিভাবে কী ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা আসলে প্রথমে খোঁজ করি। যে ট্রেন্ডটা, যেহেতু আমাদের গল্পটা একেবারে 2025-এর, সো ওই জায়গা থেকে আসলে আমাদের কস্টিউম সেক্সটা চিন্তা করা। এগুলো যে অনেক কস্টলি তা না, বিকজ অফ একজন ডিজাইনারের রেমুনেশন একটা ড্রেসে যদি অ্যাড করা হয় সেটা অনেক কস্টলি। বাট আমার যে মেকিং অ্যান্ড এভরিথিং ইজ নট হেভি কস্টলি। কিন্তু আপনি যদি ডিজাইনার যে ডিজাইনটা করেছে, তার যে পরিশ্রমটা দিয়েছে, এই সব কিছু মিলে আপনি ড্রেসের আসলে আনুমানিক কত হবে এটা আইডিয়া করা যায় না। বাট আমার জন্য এটা খুবই একটা সুখকর বিষয় যে অনেক মানুষ আমাকে ইনবক্স করে, আপু আমাকে এই শার্টটা কোত্থেকে নিয়েছি, এটা কি করেছেন, এইটা আমার খুব চাই, এটা আমরা 10টা বানাতে চাই। বিভিন্ন সাকিবিয়ান আমাকে নক দেয়। তো আমি বলি এইটা শুধুমাত্র সাকিব ভাইয়ের জন্য, এইটা আর কারোর জন্য না, এটা করা যাবে না। বিকজ অফ আমি কোনো হাউস ওন করি না, আমার কোনো ফ্যাশন হাউস নাই, আমি নিজে অনলি ডিজাইন করি, শুধু ক্যারেক্টার ডিজাইন। সো ওই ক্ষেত্রে থেকে আমি বলি যে এইটার একটা ইন্ডিভিজুয়ালিটি থাকা উচিত হিরোর ক্ষেত্রে। এটা যদি কেউ প্রোডাকশন করতে চায় সেটা করতে পারে, বাট আমার জায়গা থেকে একটা ইন্ডিভিজুয়ালি তার জন্য ডিজাইন করা কাপড়, এটা শুধুই তার। বরবাদে শাকিব খানের হাতে একটি আংটি দেখা গেছে, এই আংটিটা কিভাবে এলো? এটা আমরা মেক করেছি। এইটা আমাদের ডিরেক্টর বলেছিল, এরকম অনেক ধরনের জিনিস আমাদেরকে দেখিয়েছে যে আমরা কি কি আসলে মেক করতে পারি। তখন আমাদের আইডিয়া আসলো যে এইটা আমরা কিভাবে বানাতে পারি। পরে আমরা 2-3টা জিনিস মিলায় ওটা বানাইছি। এবং সাকিব ভাই আমাকে অন শুটিংয়ে বলছে, সান এটা কিন্তু ছিঁড়ে যাবে, আমি ফাইট করতেছি, এটা কিন্তু থাকবে না, তখন তুমি এটা কীভাবে পারবে। এইটা মেক করার কারণে আমরা বোম্বেতে এমন এমন জায়গায় এটা সোর্স করেছি, এমন এমন জায়গা থেকে জিনিসগুলো নিয়েছি। আমরা সেকেন্ডবার আমাদের শুটিংয়ের ফাঁকে ওখানে যেতেই পারি নাই। সো একটা দিয়ে আমরা বহু কষ্টে পুরো শুটিংটা শেষ করেছি। শাকিব খান যাই পরেন তাকে সুন্দর লাগে, কস্টিউম ডিজাইনার হিসেবে এটা দেখার পর আপনার কেমন লাগে? সাকিব ভাইয়ের সাথে কাজ করাই একটা বড় পাওয়া। আর উনি আসলে বেসিক্যালি আমি বলবো যে ওনার সাথে আগে যারা কাজ করেছেন, ওনারা হয়তো বা সাকিব ভাইয়ের সাথে এত ডিসকাস কখনো করেন নাই যতটা আমি আসলে ডিসকাস করি। উনি আসলে এত অ্যাডভান্স একজন মানুষ, কারণ বিশ্বের সব জায়গায় উনি যায়, উনি বিশ্বের সমস্ত ফ্যাশন দেখে। সো উনি আসলে বেসিক্যালি অনেক অ্যাডভান্স। সো আমরা ওই জিনিসটা আগে অ্যাপ্লাই করতে পারি না, যেটা আমি ট্রাই করি। ফিল্ম বা মিডিয়াতে অনেকে কস্টিউম ডিজাইনকে
প্রফেশনালি নিতে চান, এই সেক্টরে পেশাদারিত্বের জায়গাটা কেমন? একজন ডিজাইনার যে রেমুনেশন পায় সেটা আমার কাছে মনে হয় ইটস এনাফ। এটা প্রফেশন হিসেবে 100% নেওয়া যায়। আমি বলবো নতুনরা ওই পেশায় আসুক, তাহলে আমাদের মধ্যে কম্পিটিশন তৈরি হবে, আমরা আরও ভালো কাজ করতে পারবো। কম্পিটিশন ছাড়া তো মার্কেট অত ভালো হয় না। সবাই আমাকে এত ভালোবাসা দেয় এবং সাকিব ভাইয়ের কারণে আমাকে আরও বেশি ভালোবাসা যায়। সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল।